বাংলাদেশের ক্রিকেটের অন্যতম প্রাণ সাকিব আল হাসান। সাকিব বাংলাদেশের ক্রিকেটের সর্বকালের সেরা খেলোয়াড়, এই কথা মানতে নিশ্চয়ই কারোরই আপত্তি থাকবে না। রাজনৈতিক কারণে হয়তো কেউ কেউ আপত্তি করতেই পারেন, এবং সাকিবই যে বাংলাদেশের খেলার জগতের সবথেকে বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর সেটা মানতেও কারোরই আপত্তি থাকার কথা নয়। সেটাও রাজনৈতিক কারণে এখন আপত্তির কারণ হয়েছে অনেকের কাছে। এই যেমন উপদেষ্টা আসিফ নজরুলের কথাই যদি ধরা যাক, উপদেষ্টা হওয়ার আগে অর্থাৎ আওয়ামী শাসন আমলে এই সাকিব আল হাসানের এত গুণগান বন্দনা ফেসবুকে তিনি করেছেন। সেই সাকিব সম্পর্কে উপদেষ্টা হওয়ার পরে তিনি বলেছেন সাকিব দেশের জন্য কি এনেছে, কি অর্জন করেছে, দেশের জন্য কি সে কোনো অর্জন করেছে? সে তো অর্জন করেছে যা কিছু সে নিজের জন্য অর্জন করেছে। সাকিব বাংলাদেশের ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সাকিব বাংলাদেশের খেলার, বাংলাদেশকে পৃথিবীব্যাপী মানুষ যে ক্রিকেটের জন্য চেনে এবং সেই চেনাটা মূলত সাকিব আল হাসানের জন্য, এটা দেদারসে আসিফ নজরুল একেবারে ইউটার্ন নিয়ে পোল্টি খেয়ে অস্বীকারও করেছেন। সেই দৃশ্য আমরা দেখেছি। সেরকম থাকবেই, মতামতের ভিন্নতা থাকবেই। সেই সাকিব আল হাসান রাজনীতিতে এসেছিলেন। রাজনীতি তার জন্য ঠিক ছিল নাকি ভুল ছিল সেই বিতর্ক ছিল। তিনিও একটা সময় সরি বলে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছিলেন, একটা লেখা লিখেছিলেন ফেসবুকে, যেন তিনি জাতীয় দলে খেলতে পারেন, জাতীয় দলে খেলে তার চাওয়াটা পূর্ণ হয়, যে খেলা অবস্থায় মাঠে থেকে অবসর নিতে পারেন, কিন্তু সেই চাওয়া তার পূর্ণ হয়নি। অতঃপর সাকিব আল হাসান ইউটার্ন নিলেন। এবার সাকিব একটি পত্রিকা ডেইলি সানের সঙ্গে সাক্ষাৎকারে বললেন যে তার রাজনীতিতে আসা ভুল ছিল না, ঠিক ছিল। এবং সাকিব আরও গুরুত্বপূর্ণ অনেক ভয়াবহ পয়েন্ট বললেন। এমন কথাও বললেন, এখনকার এই সরকার যারা ক্ষমতায় আছে তারা আর কতদিন ক্ষমতায় থাকবে? 10 বছর, 20 বছর, পরিবর্তন তো হবে। এই কথার মাধ্যমে সাকিব আসলে কি বোঝাতে চাইলেন সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো এখন থেকে স্পন্সর করছে প্রজাপতি.tv, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন আমাদের প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম সাকিব আল হাসানের কথা। সাকিব আল হাসান ডেইলি সান, বাংলাদেশের ইংরেজি পত্রিকা বসুন্ধরা গ্রুপের, সেই ডেইলি সানে সাক্ষাৎকার দিয়েছেন। সাক্ষাৎকারে তিনি বাংলাদেশে তার রাজনীতি এবং তার বিভিন্ন কার্যক্রম, খেলা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনীতিতে আসার কারণ, মাগুরাতে ভোট কেমন হয়েছিল, আগামীতে ভোট হলে কি হবে, নানা বিষয়ে কথা বলেছেন এবং বেশ শক্ত শক্ত কথা বলেছেন, যে কথাগুলোতে বর্তমান সরকার একটু নড়ে চড়ে বসলেও বসতে পারে। শেষে অবশ্য এটাও বলেছেন তিনি এখন পর্যন্ত চেষ্টা করে যাচ্ছেন যেন মাঠ থেকে বিদায় নিতে পারেন। এটা নিশ্চিত যে তার মাঠ থেকে বিদায় নেওয়া হবে না বর্তমান সরকার ক্ষমতায় থাকাকালীন সময়। আর বর্তমান সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ের পরে তিনি যদি ক্রিকেট অব্যাহত রাখেন, তখন হয়তো বাস্তবতা অনুযায়ী পরিস্থিতি পাল্টে যেতেও পারে, সেটা পরের কথা। কিন্তু সাকিব কি বললেন, কোন কোন পয়েন্ট বললেন, অনেক কথা বলেছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ পয়েন্ট কোনগুলো সেগুলোতে একটু দৃষ্টিপাত দিয়ে চলুন। তিনি বললেন, এখন যারা ক্ষমতায় আসছে তারা চিরকাল থাকবে না, এটাই প্রকৃতির নিয়ম। সেটা 10 বছর হোক বা 20 বছর হোক, তারাও চিরকাল একই জায়গায় থাকবে না, পরিবর্তন হবে। অর্থাৎ বর্তমান সরকারকে ইঙ্গিত করে তিনি বললেন যে ক্ষমতায় আছো, ক্ষমতায় কতদিন থাকবে, আর ক্ষমতায় 10 বছর, 20 বছর, তারপরে তো বিদায় নিতেই হবে। তো বিদায় নিলে সাকিব কি পাল্টা অ্যাকশানে যাবেন? সাকিব কি রাজনীতির কোনো ক্যালমা দেখাবেন, রাজনীতির কোনো খেলা দেখাবেন? সেই প্রসঙ্গটা এই কথার ভিত্তিতে বলাই যায়। তিনি এরপরে বললেন যে এই 6 মাসের মধ্যে তিনি বেশিরভাগ সময় খেলার মাঠেই ব্যস্ত ছিলেন। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শেই তিনি তা করেছিলেন বলেও জানিয়েছেন। প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন, তোমার রাজনীতি করার দরকার নেই, শুধু ক্রিকেট খেলায় মনোযোগ দাও, এবং আমি সেই পরামর্শ অনুসরণ করেছি। অর্থাৎ ভোটের পরেও, রাজনীতিতে যোগদানের পরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ক্রিকেট চালিয়ে যেতে বলেছেন, তাই খেলা চালিয়ে গেছেন, রাজনীতিতে অতটা মনোযোগ দেননি, সেই কথা বললেন তিনি। তিনি বললেন, আমি বিশ্বাস করি আমার নির্বাচনী এলাকায় একটি সুষ্ঠু নির্বাচন হয়েছিল এবং আমার মনে হয় না কারো সংশয় আছে যে আমি আবার দাঁড়ালে
আমি ছাড়া অন্য কেউ জিতবে। নিজের নির্বাচনী আসন সম্পর্কে তিনি বলেছেন, এরপরে বলেছেন, আমি এখনও বিশ্বাস করি যে আমি যদি নির্বাচনে দাঁড়াই মাগুরার মানুষ আমাকে ভোট দেবে, কারণ তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারবো। মাগুরার ব্যাপারে, মাগুরার জনগণ সম্পর্কে তার এই আস্থা, এবং তিনি এটাও বলেছেন যে আমার রাজনীতিতে আসা, নির্বাচন করা ঠিক হয়নি এই কথা আমার নির্বাচনী এলাকার বাইরের মানুষ বলে, আমার নির্বাচনী এলাকার মানুষ বলে না, কারণ তারা জানে, তারা বোঝে যে আমি তাদের জন্য কিছু করতে পারবো। তিনি এরপরে যেটা বললেন সেটা হচ্ছে যে আমি এখনও চাই বাংলাদেশের হয়ে খেলেই ক্রিকেট থেকে অবসর নিতে, যদি কখনো সুযোগ হয় তাহলে 1-2টা সিরিজ কিংবা আরও 1 বছর খেলার পরিকল্পনা করব। আমার সব থেকে বড় ইচ্ছা হলো আমার দেশের হয়ে খেলা, সেজন্য আমার সবটুকু বিসর্জন দিতেও রাজি আছি। এই ইচ্ছে পূরণের জন্য কাজ করছি এবং সবটুকু চেষ্টা চালিয়ে যাচ্ছি। ক্রীড়া উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, বোর্ড সভাপতির সঙ্গে এই ব্যাপারে কথা বলবেন, প্রক্রিয়া করবেন, এমনটাও জানিয়েছেন। কিন্তু সেই কথা বলে আদতে কোনো লাভ হবে না, কারণ সাকিব এই সাক্ষাৎকারে যেটা বললেন, এরপরে সরকারের যদি মিনিমাম একটু উদারতা দেখানোর জায়গা থাকতো সেটা আর সরকার দেখাবে না, কারণ সাকিব হার্ড লাইনে গেছেন। সাকিব বলেছেন, তোমরা আর কতদিন ক্ষমতায় থাকবে, 10 বছর 20 বছর, ক্ষমতা তো চেঞ্জ হবে, ক্ষমতা চেঞ্জ হওয়ার পরে তখন তোমরা কোথায় যাবে, এরকম ইঙ্গিত দিয়েছেন। এবং শেখ হাসিনার প্রশংসা করেছেন। শেখ হাসিনার প্রশংসা কোনোভাবেই এই সরকার মেনে নেবে না। সুতরাং সাকিবের ক্যারিয়ার দ্য এন্ড, নিজের পায়ে শেষ পেরেকটা নিজেই ঠুকে দিলেন। দেশের হয়ে আর তার মাঠে নামা হবে না, এটা এখন দিনের আলোর মতো সত্য। তবে শেষবেলায় এসে অনেক বেশি সাহসী হয়ে তিনি অনেক সত্য কথা বলার চেষ্টা করলেন, সেটা হিতে বিপরীত হতে পারে তার জন্য। হয়তো এরপরে দেখা যাবে যে এখন পর্যন্ত একটা মামলা হয়েছে তার নামে, এখন হয়তো এই সাক্ষাৎকারের পরে আরও বেশ কিছু মামলায় জড়িয়ে যেতে পারেন। তিনি সেই দৃশ্য দেখলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ভুতুড়ে এক মামলায় তিনি দেশের বাইরে আছেন। সাকিব আল হাসানের মতো ক্রিকেটারের ব্যাপারে এই ধরনের কর্মকাণ্ড করা ঠিক হয়েছে কিনা সেই বিতর্ক অনেক দিন থেকেই চলেছে। সাকিবকে দেশের হয়ে খেলতে দেওয়া উচিত, এরকম আলোচনাও চলেছে। আবার কিছু মানুষ তো বলেছেনই যে সাকিব আল হাসান কেন খেলবে, সেটা আওয়ামী লীগের দোসর, সে তো শেখ হাসিনার দোসর, তাকে কেন সুযোগ দেওয়া হবে, বাংলাদেশের পক্ষে দেশের পতাকা নিয়ে তিনি কেন খেলবেন, এরকম নানা মতামত তো রয়েছে। যুক্তি উপস্থাপন করলে বহু পক্ষে বহুভাবে বহু যুক্তি উপস্থাপন করা যায়। যারা যুক্তি উপস্থাপন করেন তারাই ভালো বুঝবেন যে অন্যের যুক্তি তারা মানবেন কি মানবেন না। দর্শক, আপনার কি মনে হয়, শেষ পর্যন্ত সাকিব আল হাসান পত্রিকায় সাক্ষাৎকার দিয়ে যে হার্ড লাইনে গেলেন, এরপরে সাকিবের আর কামব্যাক করা সম্ভব হবে কি? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।